কক্সবাজারের টেকনাফের সমুদ্রের তীরে ২৮ মার্চ শনিবার সকালে অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছে। সৈকতে হঠাৎ এত জেলিফিশ একসঙ্গে ভেসে আসায় পর্যটক স্থানীয় মানুষজন হতবাক হয়ে পড়েছেন। স্থানীয় মৎস্যজীবী ও পর্যটকরা জানান, সৈকতের বিভিন্ন অংশে জেলিফিশ ভেসে থাকার কারণে কিছু এলাকায় হাঁটা চলাচলও কষ্টকর হয়ে পড়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। সমুদ্রের জলে অতিরিক্ত দূষণ, মাছ ধরার জালে আটকে মৃত্যু এবং প্রাকৃতিক কারণে জেলিফিশের এমন ভেসে আসার ঘটনা ঘটে থাকতে পারে। তারা সতর্ক করে দিচ্ছেন, মৃত জেলিফিশে এখনো বিষাক্ত কোষ থাকতে পারে, তাই সরাসরি স্পর্শ করা থেকে বিরত থাকা উচিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দূর থেকে লক্ষ্য করলাম যে হয়তো ভাবলাম যে এখানে ঢেউর যে বুদবুদ যে ফেরা থাকে ওইটা, কিন্তু পরবর্তীতে কাছে আসার পরে দেখলাম যেগুলো আসলে জেলিফিশ। পরবর্তীতে লক্ষ্য করলাম যেগুলো আসলে মৃত। তো এখন এখানে যতটুকু চোখ যাচ্ছে শুধু জেলিফিশই দেখতেছে মৃত। আসলে এটা কেন হচ্ছে সঠিক ধারণা নাই। তবে এটা মনে হচ্ছে ওই যে দূর থেকে কিছু জেলেরা মাছও ধরতেছে, হয়তো জাল আটকে পড়ছে বা বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেগুলো যেহেতু জেলে সেখানে মারা গেছে, এগুলো বলতে গেলে সামুদ্রিক যে খাদ্য শৃঙ্খলটা রয়েছে শৃঙ্খলে ব্যাঘাত ঘটতে পারে, যার কারণে অন্যান্য প্রাণীদেরও ক্ষতি হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এরকম মৃত কিন্তু কিছুটা নড়াচড়া করতেছে। আমাদের মৃত মনে হলেও এগুলার কোষ যেগুলো আছে সেগুলো জীবিত থাকতে পারে। আমরা অনেকে ঘুরতে আসি, যদি হাঁটার সময় পায়ে লাগে দেখা যেতে পারে যে কারেন্টের শকের মধ্যে একটু ব্যথা করতে পারে। তো যার কারণে এটা খুবই বিপজ্জনক। তাছাড়া এভাবে এত জেলিফিশ মারা যাওয়াটা কিন্তু আসলে অত সুবিধা লাগতেছে, এটা আমাদের নিজেরও দেখতে খারাপ লাগতেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।